পারসন তলার মতো বিচারকের বিচারক, উল্লাপাড়ার মতো পরামানিক যারা তাদের মতো বিচারক, যারা উপরে নিচে বান্ডিল খায় বিচার করে। এলাকায় যে ভ্যান চালক তার বিল্ডিং বড় না সুদখোরের বিল্ডিং বড়? হ্যাঁ, কথা বলা লাগবে। এলাকার ময়দানে যে হালাল রুজি খায় তার বাড়ি বড় না ঘুষখোরের বাড়ি বড়? হ্যাঁ, পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, আল্লাহ রহমান এই জন্য তোমাকে যেই চোখ দিয়েছে বেঈমানকেও সেই চোখ দিয়েছে। আল্লাহ রহমান বলে তোমাকে মাথার মধ্যে যেই বেরেন দিয়েছে বেঈমানকেও সেটা দিয়েছে। আল্লাহ রহমান বলে তোমাকে যেই জিহ্বা দিয়েছে বেঈমানকেও সেই জিহ্বা দিয়েছে। মুফাসসির কেরামগণ বলেন ওয়ালিল মুমিনিনা ফিল আখিরাহ, আল্লাহ দুনিয়ার জমিনে সব মাখলুকের জন্য রহমত, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সকলের জন্য রহমান হবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য রহমান হবে। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পৃথিবীর জমিনে বাদশাকে টাকা দিয়েছ, ক্ষমতা দিয়েছ, অর্থ দিয়েছ, এই জন্য টাকা দিয়ে বড় মসজিদ বানায়। আমি তো দিন কামলা, আমি তো দিন মজুর, আমার কোনো স্বাদ আছে সাধ্য নাই। আমার 3 টুকরা পাথর ছিল, পাথরটাই তোমাকে খুশি করার জন্য দিয়ে দিলাম। বাদশাটাইকে কয় তোমার এই 3 টুকরা পাথরের বিনিময়ে আমি পুরা মসজিদ বানায় যে বালাখানা পাইছি, তুমি 3 টুকরা পাথর দিয়াই সেই বালাখানা পেয়েছ। লিল্লাহি তাকবীর। ওই দলে আমরা কারা কারা থাকবো হাত দেখাই। লিল্লাহি টান টান হাত নাবা। এখানে কেউ আছেন সরাসরি মসজিদ বানাতে পারেন, এই ক্ষমতা আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়েছেন হয়তো। আর কিছু কিছু আছে মধ্যবিত্ত, হুজুর একেবারে 3 পাথরও না, মসজিদও বানাতে পারি না, মোটামুটি 50-60 হাজার দিতে পারি। আর কিছু আছে 10,000, ওই যে 3 পাথরের মতো। কথা কয় না? যেই সূরা ছাড়া নামাজ হয় না, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা 7টি আয়াত দিলেন, শুধু তাই নয়, এই সূরা দ্বারা বান্দাগুলো আল্লাহ পাকের সাথে কথোপকথন করে, ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ तमाम ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, এই মানব জাতিকে বানাইতে তোমরা নিষেধ করেছিলা, এই খলিফা বানাইতে তোমরা বাধা দিয়েছিলে। ফেরেশতারা তাকা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা পৃথিবীর কারো প্রশংসা করে না, আমার বান্দা একমাত্র আমি আল্লাহ আমার প্রশংসা করে। সুবহান। আমরা প্রশংসা করি কার? তাহলে আয়াতটা একটু তেলাওয়াত করেন তো দেখি। বলেন বলেন, ভেজাল আছে, ভেজাল আছে। এখানে যদি আমরা পড়ি আলহামদু, হায়ে হত্তি দিয়া প্রশংসা হয়, অর্থ হয় সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আর কেহ যদি বলে আলহামদু, হায় আওয়াজ দিয়া, ছোট হা দিয়া লিল্লাহ, তার মানে অর্থ হয়ে যায় সমস্ত সেরা কথা আল্লাহর জন্য। বলেন নাউজুবিল্লাহ। এইবার জীবন ভর তো নামাজ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন না, আল্লাহকে সেরা খেতা দিয়েছেন, এটা আপনি এখন বোঝেন। যদি নামাজের প্রথমেই আল্লাহকে প্রশংসা বাদ দিয়ে সেরা খেতা দেন, ওই নামাজের পরে দোয়া করলে কি দোয়া কবুল হবে নাকি? জোরে বলা লাগবে। এই জন্য ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, চেষ্টা করার পরে কিছু ভুল হয়ে যেতে পারে, আমার আল্লাহ সেটা মার্জনা করে দিবেন। কিন্তু চেষ্টা যারা নাই, যে চেষ্টা করে না, অলস টাইম কাটায়, ওই বান্দাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ছাত্র মানুষ, পড়াশোনার চাপ আছে, কিন্তু এই সময়ের মধ্যে আপাতত 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বের করে আপাতত নামাজের মধ্যে যেই সূরাগুলো বেশি বেশি পড়া হয়, এই সূরাগুলো তাকরার করে ঠিক করার দরকার। বলেন তো আছে না? না। আজ থেকে আমরা এই কার্যক্রম চালু করব ইনশাআল্লাহ।
রাজি আছেন তো ভাইরা? প্রথম নাম্বার আয়াতে আপনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আপনি বললেন হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, যিনি হলো রব্বুল আলামিন, তামাম আলামিনের রব। তার মানে আমরা বুঝলাম সমস্ত প্রশংসা কার জন্য হয়? জোরে বলেন তো কার জন্য? এইবার এইটা যদি আপনি নিজে নিজে বুঝতে যান বিষয়টা কেমন হবে একটু লক্ষ্য করেন। সম্মানিত হাজরিন, আপনি যদি নিজে নিজে বলতে চান তাহলে বুঝতে চান আপনার অবস্থাটা কেমন হবে। আপনি কোরআনে পড়লেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু বাস্তব জীবনে মিলান তো দেখি। আপনি একটা মেয়ে দেখতে গেছেন, মেয়েটার চেহারা বড় সুন্দরী, আপনি কি বলবেন? মেয়েটার চেহারা বড়, ঠিক না? মাছ খাইলেন, মাছের বড় স্বাদ, আপনি বলবেন মাছটা বড় টেস্টি, গরুর গোশত বড় স্বাদ লাগে। বৌমা রান্না করলে বৌমার বড় রান্না বড় টেস্ট লাগে। বলেন তো দেখি, কোরআনে পড়লাম সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু দুনিয়াতে এসে মিলাই দেহ মানুষের প্রশংসাও আছে, মাছের প্রশংসাও আছে, গোস্তের প্রশংসাও আছে, ডেকোরেশনের প্রশংসাও আছে, মাইকের প্রশংসাও আছে, চেহারার প্রশংসাও আছে, চুলের প্রশংসাও আছে না নাই? এই জন্য তাফসীর জানা লাগবে। এই পৃথিবীর মুসলমান, এইবার বলেন তো দেখি, গরুর গোস্তের মতো স্বাদ দুনিয়ার কেউ দিল না, একজন দিয়েছেন, তিনি কে? মানুষের চেহারার মধ্যে তার বাবার সৌন্দর্যতা ফুটায় তোলে নাই, তার ভাই ফুটায় তোলে নাই। মানুষের চেহারার ভিতরে পৃথিবীর জমিনের কেউ সৌন্দর্যতা দান করে নাই, একজন দান করেছে। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বড় সুন্দর করে মানুষদের বানালেন, এই জন্য সমস্ত প্রশংসা পাবেন তিনি। এই আসমান আর জমিন, এই দুই ওভারের মধ্যে সব কিছু বানালেন যিনি। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহকে বলতেছেন আল্লাহ, আপনি শুধু আল্লাহ নয়, আপনি হলো রব্বুল আলামিন। রব হলো তিনি, রূহের জগতে ছিলেন যিনি, রব হলো তিনি, আর দুনিয়ার ময়দানে আছেন যিনি, রব হলো তিনি। কবরে যাওয়ার পরে প্রথম নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তার মানে কবরের মধ্যেও রব আছে না নাই? আমার মায়েরা, এবার দ্বিতীয় নাম্বার আয়াতে বলতেছি আর রহমানির রহিম। আপনি শুধু রব নয়, আপনি রহমান, আপনি রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানে করুণাময়। মুফাসসিরিন কিরামগণ বলেন পৃথিবীর মানুষ আর রহমানু হুয়াজুল রহমাতিস শামিলা। এই রহমান হলো দুনিয়ার ময়দানে ফি জামিইল খলাইক ফিদ দুনিয়া, দুনিয়ার ময়দানে সব মাখলুকের জন্য আল্লাহ হলো রহমান। ওয়ালিল মুমিনিনা ফিল আখিরাহ, আর আল্লাহ দুনিয়ার ময়দান থেকে আখিরাতের ময়দানে রহমান হবেন শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দান আল্লাহ সবার জন্য রহমান, কিন্তু আখিরাতে আল্লাহ শুধু মুমিনদের জন্য রহমান হবে। আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার জমিন আল্লাহ রহমান। এই জন্য একজন বিজাতির ক্ষেতের মধ্যে যেই দান হয়, ইমানদারের ক্ষেতের মধ্যে সেই দানই হয়। আল্লাহ দুনিয়ায় রহমান বলে ইমানদার সেই সূর্যের আলো পায়, ইমানদার বেঈমানও সেই সূর্যের আলো পায়। আমার আল্লাহ দুনিয়ায় রহমান, এই জন্য পৃথিবীর জমিনে ইমানদার আম খালে যেই স্বাদ, বেঈমানও সেই স্বাদ। দুনিয়ার জমিনে আমার আল্লাহ রহমান বলে একজন নামাজ পড়ার পরে তার কাছে আম খাইলে, গরুর গোশত খাইলে যেমন স্বাদ লাগে, নামাজ যে পড়ে না তার কাছেও স্বাদ লাগে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, পৃথিবীর উম্মত বেটি শোনো, আমার আল্লাহর কাছে দুনিয়ার দামটা যদি এক পেয়ালা পানির মতো হইতো, যদি এতটুকু দাম আল্লাহর কাছে দুনিয়ার দামটা থাকতো, একটা বেঈমানকেও আল্লাহ কোনো পানি পান করাতেন না। তার মানে আল্লাহ এই দুনিয়ায় আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রহমান, এই জন্য ইমানদারও পানি পায়, বেঈমানও পানি পায়। ইমানদারও রেজেক পায়, বেঈমানও রেজেক পায়। ইমানদারও টাকা পায়, বেঈমানও পায়। উপরন্তু বেঈমানেরা আরো বেশি পায়।
কথা কয় না। এলাকায় যে ভ্যান চালক তার বিল্ডিং বড় না সুদখোরের বিল্ডিং বড়? হ্যাঁ, কথা বলা লাগবে। এলাকার ময়দানে যে হালাল রুজি খায় তার বাড়ি বড় না ঘুষখোরের বাড়ি বড়? হ্যাঁ, পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, আল্লাহ রহমান এই জন্য তোমাকে যেই চোখ দিয়েছে বেঈমানকেও সেই চোখ দিয়েছে। আল্লাহ রহমান বলে তোমাকে মাথার মধ্যে যেই ব্রেন দিয়েছে বেঈমানকেও সেটা দিয়েছে। আল্লাহ রহমান বলে তোমাকে যেই জিহ্বা দিয়েছে বেঈমানকেও সেই জিহ্বা দিয়েছে। মুফাসসির কেরামগণ বলেন ওয়ালিল মুমিনিনা ফিল আখিরা, আল্লাহ দুনিয়ার জমিনে সব মাখলুকের জন্য রহমত, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সকলের জন্য রহমান হবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য রহমান হবে। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর আরেকটা নাম হলো রহিম, আরেকটার নাম কি? মুফাসসির কেরামগণ বলেন আল্লাহ রহিম নামের করুণা এই পৃথিবীতে দিবেন না, আল্লাহ রহিম নামের করুণা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ ইমানদারদের ডাক দিবেন, পর্দার আড়ালে ডাক দিবেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রহিম নামের করুণা কেমন করে করবেন? মুফাসসির কেরামগণ বলেন কিয়ামতের দিন একজন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা কাঠ গড়ায় না দাঁড় করাইয়া আল্লাহ একটা আড়ালে নিয়ে পর্দার আড়ালে নিয়ে ডাক দিয়ে বলবে, এ পারসনতলার আব্দুর রহমান, আব্দুর রহিম, ও হাজী রিজাউল করিম, তুমি তো এই গুনাহ কি করেছিলা নাকি? লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যে করেছি কেউ না জানলে তো আপনি জানেন। আল্লাহ প্রশ্ন করেন কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে আমি ইমানদারদের জন্য আজকে বড় রহিম রহিম, তবে বেঈমানদের জন্য আমি আল্লাহ কাহার। তোমাকে আড়ালে নিয়ে আইসা ডাক দিয়ে বলতেছি, ও আমার বান্দা তুমি শোনো, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দিব। আস্তে বলবেন না জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাবা আব্দুল মুমিন সরকার পাঁচশতলা তার ছেলের জন্য দোয়া চাইছে, 500 টাকা দিয়েছে। ঠিক আছে, স্বামীর জন্য দোয়া চাইছে। আচ্ছা, আরেকটা হলো এটা মানে আমি বলছি আপনি এই স্লিপটা শুধু আলাদা করে, তাহলে আমি পড়তে সুবিধা হবে। এটা হলো আশরাফুল মানে অসুস্থ, সৌদি ছিল, সুস্থ আইসে, সুস্থ। আচ্ছা, আমার সময়টা 10:30 না? হ্যাঁ হ্যাঁ, আমাকে 9:30 পর্যন্ত, আমি 1 ঘন্টা আপনি কালেকশন করে দিন। ঠিক আছে, করতেছি। একটা স্লিপও রাখবো না, আমি আপনাকে কথা দিলাম। কি হলো? আমি একটা স্লিপও আপনার রেখে যাব না, আমি কথা দিচ্ছি। আমাকে একটু সময় দেন, আপনি শুধু এই স্লিপগুলো এইভাবে রাখেন, আমি যখন পড়বো বলবো ইনশাআল্লাহ। আমাকে, আমি জানি যে আমাকে করতে হবে, আমাকে একটু সময় দেন। তো এই রহিমের করুণা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে ঈমান লাগবে পরিশুদ্ধ, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে যাবে সম্মানিত হাজিরিন, এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। এ বান্দা, তুমি তো বারে বারে সাক্ষ্য দিচ্ছ আল্লাহ তোমার প্রশংসা করলাম, তুমি রব্বুল আলামিন, তুমি হলো রহমান, তুমি হলো রহিম। শুধু তাই নয়, তুমি হলো বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক কে? ওই দিন বিচার করবেন কে? আল্লাহ কি আমার আপনার মতো বিচারক? কথা বলেন। পারসনতলার মতো বিচারকের বিচারক, উল্লাপাড়ার মতো পরামানিক যারা তাদের মতো বিচারক, যারা উপরে নিচে বান্ডেল খায় বিচার করে, আমার আল্লাহ এই রকম বিচারক না। আল্লাহ কেমন বিচারক? দলিল আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
পৃথিবীর বান্দা বান্দি তোমাদের মতো বিচার আমি আল্লাহ করি না। বান্ডিল নিচ দেওয়া যায়, উপর দেওয়া যায়। আবার যদি অপরাধকারীর ভাই যদি ডিফেন্সে চাকরি করে, কথাই তো নাই। অপরাধকারীর বাবা যদি আপনার এসপি হয়, কথাই তো নাই। আমার আল্লাহ ডাক বলে, বান্দারে এমন একটা বিচার দিবসের মালিক, যেই দিনে কারোর চেহারা দেখে বিচার করা হবে না, কারোর বাবা চাচা খালা খালু দেখে বিচার করা হবে না রে বান্দা। আমি আল্লাহ যদি বিচার দিবসের মালিক হই, ওই দিন পঙ্খ বিচার করব। এক জাররা পরিমাণ বিচার আমার আল্লাহ করবেন কি করবেন না? ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কি বলা যাবে না? এই জাররার হিসাব করবেন যিনি, উনি হলো বিচার দিবসের মালিক। সম্মানিত হাজিরিন, খুব লক্ষ্য করেন আল্লাহ তাআলা বিচারের বনে বসার পরে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নিজে আদর করে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? তার ভিতরে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন। ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, আল্লাহ তাকে কিয়ামতের দিন মালিক হইয়া নিজের আরশের নিচে ছায়া দান করবে। আরো জনে, আপনাদের এলাকায় কি এই রকম ন্যায়পরায়ণ নেতা আছে নাকি? আসতে কয়, আরো জোরে। যদি ছিল না সামনে, আমরা চাই কি চাই না? জোরে। সম্মানিত হাজিরিন, শিক্ষিত মানুষ বসে আছেন, খুব ভালো করে বোঝেন। 1 নম্বর, আল্লাহ ন্যায়পরায়ণ বাদশাকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এইভাবে করতে করতে আমি বেশি কথা বলতে পারবো না। আপনারা জানেন আমার পাই কিন্তু রেডি হয়ে গেছে, তবে আমিও কিন্তু পাই বড় না হইলে মজা পাই না। পাই যত বড় হবে, এই বান্ডিল যত মোটা হবে, আমি কিন্তু মাজায় রুমাল পেঁচায় ফেয়ার শুরু করি। দান আগে পাকাইতেছি, কাটা যে লাগবে ও আমি জানি, ঠিক কিনা কন? আমার মায়ের আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পুরা বলার সময় পাচ্ছি না, তার ভিতরে 1 নাম্বার বললাম ন্যায়পরায়ণ বাদশা। তাহলে যারা তার পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেও ছায়া দান করবে। এই 7 প্রকারের আরেকটা দল হলো যাদের অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকবে। সুবহান। আরো আস্তে, আরো জোরে। কিন্তু আজকে আমাদের অন্তর তো বাকবাক্যমের সাথে বাঁধা, আমাদের অন্তর তো শাসটলের সাথে বাঁধা, আমাদের অন্তর তো গীবতের সঙ্গে বাঁধা, ঠিক কিনা? আরো জোরে। কোথায় আছে করিমন, কোথায় আছে লসিমন? আমাদের অন্তরগুলো তাদের সঙ্গে বাঁধা। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, মালিকি ইয়াউমিদ্দিন হইয়া ওই দিন বিচারের বোর্ড বসানোর পরে আমার আরশে আজিমের মধ্যে আর এক দল হবে যাদের অন্তর দুনিয়াতে মসজিদের সঙ্গে লাগানো থাকবে। তার মানে হলো দুনিয়ার ময়দানে যারা মসজিদকে পছন্দ করবে, মসজিদের জন্য যারা কাজ করবে, মসজিদকে ভালো যারা বাসবে, শুধু তাই নয়, মুহাদ্দিসে কেরামগণ বলেন অন্তর লাগানোর অর্থ হলো এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার সময় ওই বান্দার অন্তরের মধ্যে জাগবে, আরে আমি ইশার নামাজ পড়লাম, না জানি কখন আবার ফজর আসবে, আমি এই মসজিদে এসে জামাতে নামাজ আদায় করব। ফজর পড়ার পরে জোহরের জন্য যারা লালায়িত থাকে, জোহর পড়ার পরে আসরের জন্য যারা পাগল পড়া থাকে, তাদের অন্তরগুলো মসজিদের মধ্যে লাগানো থাকে। নবীজি ডাকতে বলেন, আমার উম্মত মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর অর্থটাও হলো মসজিদের সঙ্গে অন্তর লাগানো লাগানো। তার মানে হলো দুনিয়ার ময়দানে যারা মসজিদ নির্মাণ করে, কষ্ট অর্জিত টাকা, কষ্ট অর্জিত সম্পদ, যেই সম্পদ সন্তান চাইলেও অনেক সময় আমরা দেই না, আমার স্ত্রী চাইলেও দেই না, আমার শ্বশুর বাড়ির লোকজন চাইলেও দেই না, কিন্তু এই টাকা আলেম যখন মসজিদের জন্য চায়, আমরা দুহাত করে যখন আল্লাহকে কর্জে হাসানা দেই, আমার নবী ঘোষণা দেয় রে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দেয়। নবী বলেন নাই তুমি একা মসজিদ বানাও, নবী বলেছেন সাধ্য অনুযায়ী যারা বানায়। একজনের সাধ্য আছে 1 লাখ, আপনার সাধ্য আছে 1000, মাহরুম হবেন না। ওই 1000 দিলে আল্লাহ বালাখানা দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কয় হুজুর ইনার সামর্থ্য 1 লাখ দিল আর আমি দিলাম 1000, আমি বালাখানা কেমনে পাইব? আমার ভাইরা, আমি এটা বলেই আলোচনা কিন্তু সমাপ্ত করব ইনশাআল্লাহ। যাদের মনের মধ্যে সংশয় জাগতেই পারে, পারে না, যে কোথায় 1 লাখ আর কোথায় 1000, আমি বলে বালাখানা পাবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সময় একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো বাদশা হারুন আর রশিদ। যদি বুঝে থাকেন বলেন বাদশার নাম কি? ইমাম মালিকের সময় উনি দুনিয়াতে যে বেঁচে ছিলেন, সুবহানাল্লাহ, যেই ইমামটা মুআত্তা ইবনে মালিক রচনা করেছেন হাদিসের সর্বপ্রথম কিতাব, সুবহানাল্লাহ, এই কিতাব এই ইমামের সময় উনি বেঁচে ছিলেন। বাদশা হারুন আর রশিদের এক সময় খেয়াল হলো উনি একটি মসজিদ বানাবেন। কি বানাবেন? রাজকীয় মসজিদ বানাবেন। কিন্তু উনি বললেন এই মসজিদের মধ্যে আমি কারো অংশ নেব না, আমি নিজে বানাবো। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মসজিদ বানালে নাকি বালাখানা পাওয়া যায়। বাদশা হারুন আর রশিদ চিন্তা করলেন দুনিয়ার ময়দানে আল্লাহ বাদশাহ দিয়েছিলেন বড় শান্তি, বড় সম্মান, বড় মর্যাদা পেলাম, আখিরাতের ময়দানে জান্নাতে একটা বালাখানা লাগবে। এই চিন্তা করে মসজিদ নির্মাণ শুরু করলেন। কিন্তু উনি বললেন আমার লোকেরা, তোমাদের কাছ থেকে একটা পয়সাও আমি নিব না, তোমরা শুধু আমার মসজিদ বানানোর কাজে সাহায্য করো, আমি এই সাহায্য করার কারণে তোমাদের পারিশ্রমিক দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, মসজিদ বানানো শুরু হয়ে গেল, মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শুরু হলো, কাজকর্ম শুরু হয়ে গেছে, ধারাবাহিকভাবে মসজিদটা বানানো হচ্ছে। রাজার মসজিদ বলে কথা, রাজকীয় মসজিদ বলে কথা, অবশ্যই সাধারণ কোন মসজিদের সঙ্গে ওই মসজিদের কোনো মিল থাকবে না। অবশ্যই কেতাবের দিক দিয়েও ভালো হবে, বেসের দিক দিয়েও ভালো হবে, আয়তনের দিক দিয়েও বড় হবে। রাজা বানাচ্ছেন বলে কথা, বিশাল বড় মসজিদ, বিশাল বড় মসজিদ বানানো শুরু হয়ে গেছে। এলাকার মানুষগুলো শুধু তাকায় থাকে, আহারে তার টাকা আছে এই জন্য কত সুন্দর করে মসজিদ বানায়, কত সুন্দর মসজিদ বানায়। এক পর্যায়ে মসজিদ বানানো শেষ হয়, মসজিদ উদ্বোধন করার ডেটটা কনফার্ম করা হলো, জানিয়ে দেওয়া হলো এলাকার লোকেরা আগামী ওই তারিখে মসজিদটা উদ্বোধন করা হবে, উদ্বোধন করা হবে। মসজিদ যেই রাতের পরে বলেন আজকে রাত, সকালবেলা মসজিদ উদ্বোধন করা হবে। এই রাত্রে বাদশা হারুন আর রশিদ ঘুমায় রে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে উনি মারা গিয়েছেন, আখিরাতে গিয়েছেন। মসজিদ বানানোর জন্য ফেরেশতারা ডাইকা কয়, ও বাদশা হারুন আর রশিদ তুমি আসো মসজিদ বানানোর জন্য, আল্লাহ তোমার জন্য জান্নাতে বালাখানা বানাইছে। ফেরেশতা জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, গেটের মধ্যে লেখা আছে বাদশা হারুন আর রশিদ। সুবহানাল্লাহ। বিশাল বড় বালাখানা, বিশাল বড় বালাখানা, বিশাল বড় বালাখানা। বালাখানার বিবরণ হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিস কিরামগণ বলেছেন, ওই বালাখানার যেই দরজা হবে মেইন দরওয়াজা, ওই দরওয়াজার এক পাল্লা থেকে আর এক পাল্লার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। আরো আসতে বলেন। এই বালাখানা ওনার জন্য বানানো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। বালাখানা দেখা মন ভরে গেছে। কিন্তু বাদশা হারুন আর রশিদ ঘুমের ভিতর তাকায় দেখি
এই বালাখানার ঠিক বিপরীত সাইডে হুবাহুব দেখতে আর একটা বালাখানা দেখা যায়। বাদশাহ চিন্তা করেছে বুঝি এই বালাখানাটাও আমার। ওই দিকে যখন রওনা হয় ফেরেশতা ডাক দে বলে ওই দিকে যাবেন না, ওইটা আপনার নয়, ওইটার মালিকানা আর একজন। সুবহানাল্লাহ। বাদশা কয় কি ব্যাপার? হুবাহুব দেখতে বালাখানা একটা আমার আর একটা কার, জানা লাগবে, নাম কি? ফেরেশতা ডাইকা কয় ও বাদশা হারুনুর রশিদ, এইটা আল্লাহর আপনার দিয়েছে, আর ওই যে বালাখানা আপনার মতোই দেখতে, কোনো কম বেশ নাই, ওইটা আপনার রাজ্যের রাজমিস্ত্রিও নয়, রাজমিস্ত্রির জোগালদার, নাম হলো আহমদ। এই আহমদের নামে আল্লাহ বালাখানা বাজেট করছে। ঘুমটা ভেঙে গেছে, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ উত্তম। বাদশা ঘুমের ঘরে স্বপ্ন দেখে নামাজে চলে গেলেন। নামাজ শেষ করার পরে সব আপনার রাজমিস্ত্রির জোগাড়দারদের দাওয়াত দিলেন। খাবার পরে ডাক দিয়ে বললেন ও মিস্ত্রি জোগাড়দারেরা, তোমাদের মধ্যে আহমদকে একটু দাঁড়াও। আহমদ দাঁড়াইয়া কাঁপতেছে। কি বল জানি করলাম, বাদশা কেন আমাকে ডাকে? আহমদ দাঁড়াইয়া বলে ও বাদশা আমি আহমদ। বাদশা ডাক দেখো আর দূরে নয়, আয় বুকের সাথে বুকটা বুক মিলাই কয় ও আহমদ এমন কি আমল করছো রে, জান্নাতের মধ্যে যেই বালাখানা পাইছি অনুরূপ বালাখানা তুমিও পাইছো, কি আমল করছো? বাদশাকে ডাইকা কয় আপনি যদি অভয় দেন কথাটা বলবো। বলে দিলাম, বলো। এবার রাজমিস্ত্রির জোগালদার আহমদ ডাইকা কয় বাদশা নামদার, আপনি যখন এই মসজিদটা বানানো শুরু করলেন, আপনি ঘোষণা দিলেন কারোর কাছ থেকে ইট নেবেন না, সিমেন্ট নেবেন না, রড নেবেন না, কোন ম্যাটেরিয়াল কারোর কাছ থেকে আপনি নেবেন না। কিন্তু কলিজার মধ্যে আমার বড় আশা, এই মসজিদের মধ্যে যদি একটু সাহায্যের হাতটা বাড়ায় দিতে পারতাম হয়তো আমি একটু ধন্য হয়ে যাইতাম। কিন্তু আপনার পাথর বড় দামি, এত দামি পাথর আমার কাছে নাই। কিন্তু আমার বাবার জমি খনন করে 3 টুকরা সাদা পাথর আমি পেয়েছি আমার বাড়ির মধ্যে, যেই পাথরের সঙ্গে সাধারণ পাথরের কোনো মিল নাই। একদিন আমি আমার পরনের কাপড়ের মধ্যে করে নিয়ে এসে আপনার পাথরের সাথে মিল করে দেখি, আপনার পাথরের সঙ্গে 3 টুকরা পাথরের বড় মিল। হুজুর পরের দিনে পাথর 3টা নিয়ে এসে আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য দেই নাই, আল্লাহকে খুশি করার জন্য আপনার পাথরের উপর 3 টুকরা পাথর ছেড়ে দিয়েছি। আর বলেছি আল্লাহ তোমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পৃথিবীর জমিনে বাদশাকে টাকা দিয়েছ, ক্ষমতা দিয়েছ, অর্থ দিয়েছ, এই জন্য টাকা দিয়ে বড় মসজিদ বানায়। আমি তো দিন কামলা, আমি তো দিন মজুর, আমার কোনো স্বাদ আছে সাধ্য নাই। আমার 3 টুকরা পাথর ছিল, পাথরটাই তোমাকে খুশি করার জন্য দিয়ে দিলাম। বাদশাটাইকে কয় তোমার এই 3 টুকরা পাথরের বিনিময়ে আমি পুরা মসজিদ বানায় যে বালাখানা পাইছি, তুমি 3 টুকরা পাথর দিয়াই সেই বালাখানা পেয়েছ। লিল্লাহি তাকবীর। ওই দলে আমরা কারা কারা থাকবো হাত দেখাই। লিল্লাহি তাকবীর। টান হাত নাবা। এখানে কেউ আছেন সরাসরি মসজিদ বানাতে পারেন, এই ক্ষমতা আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়েছেন হয়তো। আর কিছু আছে মধ্যবিত্ত, হুজুর একেবারে 3 পাথরও না, মসজিদও বানাতে পারি না, মোটামুটি 50-60 হাজার দিতে পারি। আর কিছু আছে 10,000, ওই যে 3 পাথরের মতো। কথা কয় না? আপনার যে সাধ্য এটা যদি আমি না জানি, জানে কে? বলেন জানে কে? আপনি কতটুকু দিতে পারেন আল্লাহ জানে কি জানে না? বলে আপনার অন্তর থেকে
ওই আহমদের মতো একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আমাকে খুশি করার জন্য না, সভাপতি সাহেবকে খুশি করার জন্য না, কোনো মানুষকে খুশি করার জন্য না, শুধুমাত্র আল্লাহকে খুশি করতে আপনার অন্তর থেকে যতটুকু বের হয় আমি ততটুকুই নিব। তবে আমরা চাই আপনি একটি বালাখানার মালিক হন, ঠিক কিনা? আরো জোরে, আপনি বালাখানা চান না? চান কিনা? বালাখানার বিবরণ দেওয়া সম্ভব হলো না, তবে এই বালাখানা যারা চান, এবার অনেকের কথা হইলো হুজুর ওয়ান কি এত বড় বালাখানা হইলে তো দুনিয়া বইরে যাইব না, লাস্টে যে বেহেশতে যাইব উনি 10 দুনিয়া সমান জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যে একদম লাস্টে যাবে তার জান্নাতটাই হবে 10 পৃথিবীর সমান, তাইলে যে প্রথমে যাইব তার জান্নাত কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? তাই জান্নাতের মধ্যে কেউ যদি দান করার জন্য ওঠেন, মোস্ট ওয়েলকাম।